বয়সের নারী। সো আমার বিয়ে হয়েছিল যখন আমার 12 বছর বিয়ে হয়েছে। তো আমার বর্তমানে মনে করেন যে হাজবেন্ড ছিল, তার মনে করেন একটা সমস্যা, তার সমস্যা কিনা জানি না। সো আমারও তো সমস্যা থাকতে পারে, বাচ্চা উনি আমাকে এখন বাচ্চা দিতে পারে নাই। তো এখন বয়স আমার রানিং চলতেছে 19, তার ভিতরে উনি এখনও আমাকে একটা সন্তান দিতে পারে নাই। তাই আমার মনে হলো যে উনি আমাকে ছেড়ে দিছে, উনি ভাবতেছে যে আমার সমস্যাটা। তো উনি এখনও কবিরাজও দেখায় নেই, ডাক্তারও দেখায় নাই, কোনো কিছু দেখায় নাই। সো আমারটা দেখানো হয় নাই। যদি এরকম কোনো ভাইয়া থেকে থাকে যে এসব সমস্যার কথা জেনেও আমাকে বিয়ে করবে, সে অন্তত তার একটা বাচ্চা থাকুক বা সে একটু বয়স্ক থাকুক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। যে তার বাচ্চা আসছে, বউ মারা গেছে, এরকম হলেও সমস্যা হয় না। যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভিডিও শেয়ার অপশনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে। আচ্ছা আপু, আপনার মানে কত বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার বয়স 13 বছর। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। সংসার করছেন কতদিন? সংসার করছি 16, 17, 18 বয়স, 18 পর্যন্ত। 18 পর্যন্ত, মানে 3 বছর। জি। 13 বছরে বিয়ে হয়েছিল, বাট 3 বছরে আপনি সংসার করছেন, তাই তো? এখন আপনার মানে জীবনের সফলতাটা কি করতে চাচ্ছেন আপনি? কি সফলতা এটাই, যদি মানে কেউ থেকে থাকে যে আমার এসব সমস্যা জেনেও আমাকে বিয়ে করবে, তাহলে অবশ্যই আমাকে যেন নক দেয়। আর এমনকি যদি তার বউ নাই, যে বাচ্চা আছে, বউ মারা গেছে, এরকম হলেও চলবে, বা সে যদি একটু বয়স্ক হয় তাও আমার সমস্যা নেই। আচ্ছা, তো এখন আপনার বাবা মার মানে পরিস্থিতি বা বাবা মার কি অবস্থা? হ্যাঁ, বাবা মার পরিস্থিতি এক পর্যায়ে মনে করেন আমি যার সাথে বিয়ে করছিলাম, মানে তার সাথে একটু রিলেশনশিপ ছিল, তো তার জন্য আমার ফ্যামিলি মেনে নেয় নাই, যার জন্য এই অবস্থা আমার। আজকে ফ্যামিলির কাছে যেয়ে দাঁড়াতে পারতেছি না, এই কারণে, যার জন্য আমি আমার নিজেরটা খুঁজে বেড়াইতেছি। যে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে শেয়ার অপশনে গিয়ে নাম্বার নিয়ে ফোন দিবেন। আমার ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না, তার তো বুঝতেই পারতেছেন, কারণ মেনে নিচ্ছে না, আমি রিলেশন করে বিয়ে করছিলাম। আচ্ছা, হ্যাঁ, রিলেশন করে বিয়ে করার পরে কি হলো বলেন। বিয়ে করার পরে এটা মনে করেন বাচ্চা দিতে পারতেছি না, তার ফ্যামিলি আমাকে মেনে নিচ্ছে না, অনেক কটু কথা শুনে, আমাকে বাজে বাজে কথা শুনেও টর্চার করে, অনেক টর্চার করতো। তো এক পর্যায়ে দেখলাম যে আমি পারতেছি না তার সাথে, তখন আমি ডিভোর্সের কথা বলে দেই। তো ডিভোর্স পেপারে দিয়ে দিছে আমাকে, আমার চলে আসছে আমি ওখান থেকে। তো ফ্যামিলির কাছে বলার সত্ত্বেও ফ্যামিলি এটাই বলছে যে তুই তো তোর পছন্দ মতো বিয়ে করছিস, তো এখন এরকম হলো কেন? হ্যাঁ, এখন আপনি বর্তমান কি করতেছেন? এখন বর্তমানে মনে করেন আমি এখন গার্মেন্টসে জব করতেছি। আর বাবা মার মতামত কি? বাবা মা কি বলতেছে? বাবা মার মতামত বলতে যে প্রথমটা যেহেতু এরকম করছি, তো এখন দ্বিতীয়টা আমাকে দেখে নিতে হবে বলতেছে। দেখে নিতে হবে, এই জন্য আপনি অনলাইনে আসছেন যে একটা ভালো মনের মানুষ দরকার। জি জি। আচ্ছা, যে ভালো এরকম। আর হ্যাঁ, বয়সটা কি রকম আর আপনার বয়সটা কি রকম? আমার বয়স এখন বর্তমানে চলতেছে রানিং 19 চলতেছে, হ্যাঁ 19 চলতেছে বয়স। তার ভিতরে মনে করেন যদি এরকম 25-এর ভিতরে থাকলে হবে। তাই? হ্যাঁ। 25-এর বেশি যদি হয়? না, আমার বয়সের সাথে তো একটা ম্যাচ আছে না। আচ্ছা, ম্যাচ আছে ঠিক আছে, কিন্তু যদি একটু বয়স বেশি হয়, 40 বছরের একটা ছেলে হয়তো আপনাকে অফার দিয়েছে আপনাকে বিয়ে করবে, কিন্তু তার একটা বাচ্চা আছে, তাহলে আপনি কি করবেন? যদি সে ভালো হয়, তার মানসিকতা যদি ভালো হয়, সে আমাকে দেখতে পারে, মানে ভালোভাবে রাখতে পারে, তাও সমস্যা নাই। শুধু আমি একটা ভালো মানুষ খুঁজতেছি। ভালো একটা মানুষ খুঁজতেছেন, তাই তো? যদি কোনো প্রবাসী ভাই হয় তাও চলবে, শুধু সে আমাকে কেয়ার করতে হবে, যেন আমাকে কখনো, মানে আমি তো জানি না যে আমার সমস্যা কি না। যদি সমস্যা নাও থাকে তাহলে তো আল্লাহর রহমতে ভালোই। আর যদি সমস্যা থাকে, সে যেন আমাকে কখনো কটু কথা না শোনায়, সে যেন আমাকে টর্চার না করে, ভালোবাসা লাইক করে। আপনি কি ডাক্তার দেখাইছিলেন বা আপনারা কোনো না, কিছু? কোনো কিছুই হয় নাই, ও দেখেনি, আমিও দেখিনি। কেন? কারণ দেখাবো কি, উনির সাথে তো আমার ঝগড়ায় সারাদিন কেটে যেত, কখনো ওইগুলো ভাইবাও দেখিনি। তার জন্য মনে করেন অনেক কথাবার্তা শুনেই তো, শাশুড়িও সবসময় টর্চার করতো যে এরকম এতদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, একটা নাতি দিতে পারি নাই। তো উনি এটা কখনো ভাবে না যে আমার ছেলেরও তো সমস্যা থাকতে পারে, উনি এটা ভাবে না, বা আমাকে অনেক টর্চার করতো। একবার যে মনে করেন একটা নারী কত সহ্য করতে পারে, তখন আমি ডিসিশন নিই যে আমি এইভাবে সহ্য করতে পারতেছি না, থাকতে পারবো না। তার জন্য আমি এখান থেকে ডিভোর্স নিয়ে চলে আসছি। তো আসার মাধ্যমে আমি এক জায়গায় কথা বললাম, বলার পরে আমার একটা মেয়ে ফ্রেন্ড, সে বলতেছে যে তুমি একটা অনলাইনে কথা বলে দেখো, যদি কোনো মনের মানুষ পাও। আচ্ছা, তো এখন আপনি মানে যদি মানে প্রবাসী ভাই হয়? প্রবাসী, হ্যাঁ প্রবাসী হলেও সমস্যা নাই, তাই? আমার মনের মতো হতে হবে। তো মানে প্রবাসী ভাই হলে সমস্যা নাই, আপনার ফ্যামিলিতে প্রবাসী ভাই যদি আপনার
হ্যাঁ আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করতে হলে যদি মানে আমার ভিডিও শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব নাম্বারই আছে।